আবার প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুল, ওই লোকটিকে দেখো, রাসূলকে দেখিয়ে বলবেন এই যে তাকাও, ওই দিকে তাকাও, রাসূলের দিকে ইশারা করে বলবে ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিটি কে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি জানো কি, রাসূলকে তুমি চিনো কি? রাসূলের দিকে ইশারা করে বলবে। দুনিয়ার মধ্যে যদি কথার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, খাওয়ার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, চলাফেরার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, পোশাক আশাকের মধ্যে রাসূলের মহব্বত থাকতো, চেহারার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, খাওয়া দাওয়ার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি রাসূলের মহব্বত থাকতো, প্রত্যেকটা কাজের সময়, প্রত্যেকটা কথার সময়, প্রত্যেকটা মুহূর্তে যদি রাসূলের ধ্যান করতাম, রাসূলের ধ্যানের মধ্যে রাসূলের ইত্তেবা করতাম, আমার আপনার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। যখন জিজ্ঞাসা করবে ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিটি কে, ওই ব্যক্তিটিকে তুমি চিনো নাকি, তাহলে অবশ্যই আমার আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ তাআলাকে ভালোবাসা এটা কিভাবে করতে হবে? আমি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবো কিভাবে? এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন, এ হাবিব আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে কি করবে? আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রমাণ কি, আলামত কি, চিহ্ন কি? কি চিহ্ন, বুঝবো কিভাবে? আল্লাহ নবী তিনি বলেন ফাত্তাবিউনি, এটা আল্লাহ তাআলার কথা, তোমরা আমি নবীর ইত্তেবা করবে। সুবহানাল্লাহ। এখন নবীর ইত্তেবা আমি করলাম না, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসলাম না। অনেক ভাই এরকম বলে থাকেন, আমি আল্লাহর কোরআন মানি কিন্তু রাসূলের হাদিস মানি না। আল্লাহর কোরআন থাকতে রাসূলের হাদিস কেন মানব? রাসূলের মুহাব্বত তার ভিতরে নাই, রাসূলকে নিয়ে সমালোচনা করে, বলে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহরই ইবাদত করব। রাসূল কি সেখানে? রাসূল ছাড়া আল্লাহ তাআলার ইবাদত হতে পারে না। রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহ তাআলার ইবাদত হতে পারে না। যেখানে রাসূলের ইত্তেবা নেই, অনুসরণ নেই, অনুকরণ নেই, সেটা ইবাদত না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, আল্লাহর আশিক হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো, তোমরা যদি নিজেদেরকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় তুলে ধরতে চাও, নিজেদেরকে যদি আল্লাহর গোলাম হিসাবে মনে করো, আল্লাহর মুহাব্বত অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে। আর যদি আল্লাহ তাআলার মুহাব্বত তোমাদের মধ্যে থাকতে হয়, রাখতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে যত বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে তত বেশি আল্লাহর গোলাম। যে যত বেশি আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, সে তত বড় আল্লাহর গোলাম। তো সুতরাং আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে হলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন অনুসরণ করে, আপনার রাসূলের যেন অনুকরণ করে, আপনার রাসূলকে যেন আইডল হিসাবে মনে করে। আমি আপনি দাবি করি আল্লাহর গোলাম, আমার কথার মিল হয় রাসূলের সাথে মিল হয় না,
অন্য কোনো মানুষের সাথে মিল হয়। আমার রসুল কিভাবে কথা বলতেন, কথা বলার সময় আমার রসুলের অনুকরণ করি না, অনুসরণ করি না। আমার রসুলের সুন্নতের কথা আমি স্মরণ করি না। আমার রসুল কিভাবে কথা বলতে বললেন, আমার রসুল কিভাবে কথা বলতেন, কিভাবে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন, কিভাবে কথা বলার জন্য উৎসাহ দিয়েছেন, ওইভাবে আমি কথা বলি না। কথা বলার সময় রসুলের সুন্নতকে আমি ভুলে যাই। আমি এরকম কাজ করি, সময় রসুলের সুন্নতকে অনুসরণ করি না। খাওয়ার সময় রসুলের সুন্নতকে অনুসরণ করি না। নামাজের সময় রসুলের সুন্নতকে অনুসরণ করি না। তিলাওয়াতের সময় রসুলের সুন্নতকে অনুসরণ করি না। এরকম মসজিদের মধ্যে আসি, যাই রসুলের সুন্নতের অনুসরণ করি না। এরকম ভাবে মানুষকে বুঝাই, রসুলের সুন্নতের অনুসরণ করি না। রসুলের সুন্নত কোথায়, আমি কোথায়? তু কুজা আমার আহমদে সুন্নত কুজা, তু কুজা আমার আহমদে সুন্নত কুজা। ও বান্দা, তুমি কোথায়? তোমার রসুলের সুন্নত কোথায়? তোমার কথা কোথায়? রসুলের কথা কোথায়? তোমার খাবারের সিস্টেম কি? তোমার রসুলের খাবারের সিস্টেম কি? তোমার চলার সিস্টেম কি? তোমার রসুলের চলার সিস্টেম কি? তোমার ব্যবসার সিস্টেম কি, তরিকা কি? রসুলের ব্যবসার তরিকা কি ছিল? তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি এরকম বিচার আচার করো, বিচারের সময় তুমি কোথায়? তোমার রসুল কোথায়? তোমার বিচারের সিস্টেম, তোমার রসুলের বিচারের সিস্টেম কোথায়? তোমার রসুলের সঙ্গে তোমার কোনো মিল নাই। রসুলের কথার সঙ্গে তোমার কোনো কথার মিল নাই। রসুলের মুখের সঙ্গে তোমার মুখের মিল নাই। রসুলের জামার সঙ্গে তোমার জামার মিল নাই। রসুলের হাঁটার সঙ্গে তোমার হাঁটার মিল নাই। রসুলের খাবারের সময় তোমার খাবারের মিল নাই। রসুলের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো অনুসরণ করো না। রসুলকে তোমরা ভুলে যাও। তোমার চুলের সাথে রসুলের চুলের কোনো সম্পর্ক নাই। তোমার নজরের সাথে রসুলের নজরের সম্পর্ক নাই। তোমার জামার সাথে রসুলের জামার কোনো সম্পর্ক নাই। তোমার চেহারার সাথে রসুলের চেহারার কোনো সম্পর্ক নাই। কবি বলেন, তু কুজা আওয়ার আহমদে সুন্নত কুজা। ও বান্দা, তুমি কোথায়? তোমার রসুলের সুন্নত কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দাবি করো আমি আল্লাহর গোলাম, তুমি মনে করো আমি আল্লাহর গোলাম, তুমি এটা আশা করো তুমি আল্লাহর গোলাম হিসাবে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে আমি তোমার গোলাম। আমাকে আপনাকে প্রশ্ন করবে, এবার রব্বুকা, তোমার রবকে, তোমার মালিককে, তুমি কার গোলাম, তোমার পরিচয় কি? ও বান্দা, তুমি কবরে আসছো, কবরের মধ্যে তোমার কি পরিচয়? তুমি কার গোলাম? তোমার রবকে। আমি আপনি মনে করতেছি দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে চললে মনে হয় আমার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে রব হিসাবে মানি, তাহলে কথার সময় আমার রসুলের ইত্তেবা থাকবে। কথার সময় যদি রসুলের ইত্তেবা থাকে, আল্লাহর মহাব্বত আসবে। আল্লাহর মহাব্বত যদি আসে, আল্লাহ আমাকে ভালোবাসবেন। দুনিয়ার মধ্যে যদি ব্যবসা করি, ব্যবসার মধ্যে যদি আল্লাহর মহাব্বত থাকে, তাহলে রসুলের সুন্নতের ইত্তেবা হবে। রসুলের সুন্নতের যদি ইত্তেবা হয়, তাহলে আল্লাহর মহাব্বত আসবে, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা তৈরি হয়ে যায়, তাকাররুব আলাল্লাহ, তাকাররুব মা আল্লাহ যদি হয়ে যায়, তাহলে আমার আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলা ভালোবাসবেন, শুধু তাই নয়, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমার প্রতি দয়া করবেন। ও বান্দা, তুমি কবরের মধ্যে যাইবা, যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। তখন তোমার জবান দিয়ে দুনিয়ার মধ্যে যদি খাওয়ার সময়, পড়ার সময়, বলার সময়, হাঁটার সময়, চাকরির সময়, ব্যবসার সময়, বিচার আচারের সময়, রাজনীতির সময়, প্রত্যেকটা ক্ষেত্রে, মুহূর্তে যদি তুমি রসুলের পদাঙ্ক অনুসরণ করো, রসুলের সুন্নতের যদি অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, আল্লাহ তাআলাও তোমাকে আমাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। এই জন্য আমি আপনি যদি কবরের মধ্যে যাইয়া এটা যদি আশা করি, আমার জবান দিয়ে যেন বের হয় রব্বি আল্লাহ, আমার
আমাকে যখন প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রবকে, যদি আমার আপনার জবান দিয়ে বের করতে চাই, যদি আমি আপনি জবাব এইভাবে দিতে চাই, রব্বি আল্লাহ, আমাদের সকলের রবকে, আমাদের সকলের রবকে, সবাই বলি রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুনিয়ার মধ্যে আমার আপনার জবান দিয়ে যদি বের হয় রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বি আল্লাহ, এখন আমি চিন্তা করি আমার জবান দিয়ে রব্বি আল্লাহ ছাড়া অন্য কয়টা কথা বের হয়েছে, অন্য কোন কথা বেশি বের হয়, আল্লাহর কথা বেশি বের হয় নাকি গায়রুল্লাহর কথা বেশি বের হয়, রাসূলের সুন্নতের কথা বেশি বের হয়? চিন্তা করি, আমি আপনি খেয়াল করি, আমার জবান দিয়ে আল্লাহ তাআলার নাম যদি বের হয়, আমার আপনার রবের কথা যদি বের করতে চায়, এরপরে যদি আমাকে প্রশ্ন করেন ওমান নাবিয়ুকা, বান্দা তোমার নবীকে, দুনিয়ার মধ্যে কাকে তুমি লিডার হিসাবে ইবাদত করছো, কার তুমি ইত্তেবা করছো, আমি আপনি মনে করি আমার আপনার জবান দিয়ে বের হবে রব্বি, আমার আপনার নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, বান্দা তোমার নবীকে, তখন আমার আপনার জবান দিয়ে বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার সকলের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুনিয়ার মধ্যে রাসূলের ইত্তেবা না থাকে, তাহলে আমার আপনার জবান দিয়ে যদি বের করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি চাইবো কিন্তু বের হবে না, বের হবে না। কারণ দুনিয়ার মধ্যে আমার কথার মধ্যে রাসূলের সুন্নতের ইত্তেবা ছিল না, দুনিয়ার মধ্যে আমার খাওয়া দাওয়ার মধ্যে রাসূলের সুন্নতের ইত্তেবা ছিল না, দুনিয়ার মধ্যে আমার মাথা থেকে নিয়ে চেহারা থেকে নিয়ে পোশাক আশাক নিয়ে সব কিছুর মধ্যে রাসূলের ইত্তেবার পরিচয় ছিল না, রাসূলের ইত্তেবা ছিল না। আমি চাইবো বের করার জন্য, কিন্তু বের হবে না। ফেরেশতারা বলবে দুনিয়ার মধ্যে তুমি যদি কাউকে নবী হিসাবে মানতা, দুনিয়ার মধ্যে তুমি যদি কোন নবীর ইত্তেবা করতা, তাহলে তোমার জবান দিয়ে অবশ্যই অবশ্যই বের হতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতান্তরে অন্য হাদিসের মধ্যে আছে, আবার প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল, ওই লোকটিকে দেখো, রাসূলকে দেখিয়ে বলবেন এই যে তাকাও, ওই দিকে তাকাও, রাসূলের দিকে ইশারা করে বলবে ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিটি কে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি জানো কি, রাসূলকে তুমি চিনো কি? রাসূলের দিকে ইশারা করে বলবে। দুনিয়ার মধ্যে যদি কথার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, খাওয়ার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, চলাফেরার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, পোশাক আশাকের মধ্যে রাসূলের মহব্বত থাকতো, চেহারার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, খাওয়া দাওয়ার মধ্যে রাসূলের মহব্বত থাকতো, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি রাসূলের মহব্বত থাকতো, প্রত্যেকটা কাজের সময়, প্রত্যেকটা কথার সময়, প্রত্যেকটা মুহূর্তে যদি রাসূলের ধ্যান করতাম, রাসূলের ধ্যানের মধ্যে রাসূলের ইত্তেবা করতাম, আমার আপনার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। যখন জিজ্ঞাসা করবে ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিটি কে, ওই ব্যক্তিটিকে তুমি চিনো নাকি, তাহলে অবশ্যই আমার আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটি আর কেউ নয়, আমার আপনার সকলের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি এরকম আশা করি কবরের মধ্যে আমি জান্নাতে যাব, আমার ঈমান আছে, আমি আল্লাহর বান্দা, আমি নবীজির উম্মত, কিন্তু কথার মধ্যে, কাজের মধ্যে কোনো ক্ষেত্রে আল্লাহর কথা স্মরণ করি না, কোনো কিছুর ক্ষেত্রে রাসূলের ইত্তেবা করি না। রাসূলের হাদিস মানি তো কুরআন মানতে চাই না, কুরআন মানি তো রাসূলের হাদিস মানি না, রাসূলের সুন্নাত মানি না, রাসূলের হাদিস মানি, রাসূলের সুন্নাত মানি না। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি নাকি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করল,
করলো, আমি রসুলের সুন্নতকে এরকম ভাবে মানলো, আমি রসুলের সুন্নতের পদাঙ্ক অনুসরণ করলো, আমি রসুলের ইত্তেবা করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রসুলকে ইত্তেবা করে, আমি রসুলের ইত্তেবা যেন করে, আমি রসুলের ইত্তেবা যে করলো সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, যে আমার রসুলের ইত্তেবা করলো সে আমার রসুলেরকে মহাব্বত করলো। আমি রসুলকে মহাব্বত করা মানে আমি রসুলের ইত্তেবা করা, আমি রসুলের ইত্তেবা না করা মানে আমি রসুলকে মহাব্বত না করা। আমি মুখে বললাম রসুলকে মহাব্বত করে, বাস্তবে আমলের ক্ষেত্রে রসুলের কোনো নাম নিশানা নাই, রসুলের কোনো সুন্নত নাই, রসুলের মহাব্বত হবে না। আমি ইবাদত হিসাবে যা কিছু করি না কেন রসুলের সুন্নত তরিকা মোতাবেক যদি করি আমি রসুলকে মহাব্বত করা হয়ে যাবে। রসুলকে মহাব্বত করা যদি হয়ে যায় আল্লাহকে মহাব্বত করা হয়ে যাবে। আল্লাহকে মহাব্বত করা যদি হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দিন, দুনিয়ার মানুষদের মাঝে এলান করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করে থাকো, আল্লাহর মুহাব্বত যদি তোমাদের দিলের মধ্যে থাকে, ফাত্তাবিউনি, তোমরা আমি রসুলের ইত্তেবা করো। আমি রসুলের ইত্তেবা করো কিসের মধ্যে করবা? চলার মধ্যে করবা, বলার মধ্যে করবা, খাওয়ার মধ্যে করবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে করবা, প্রত্যেকটা জিনিসের মধ্যে করবা। দেশের মধ্যে থাকবা, দেশের মধ্যে রসুলের ইত্তেবা করবা, দেশের বাহিরে যাবা সেখানেও রসুলের ইত্তেবা করবা। মসজিদের মধ্যে থাকবা, রসুলের ইত্তেবা করবা, বাসার মধ্যে থাকবা, রসুলের ইত্তেবা করবা, রাস্তার মধ্যে যাইবা, রসুলের ইত্তেবা করবা, বিচারের কাঠ গড়ায় যাইবা, বিচারক হইবা, সেখানেও রসুলের ইত্তেবা করবা, মানুষের কথা বলবা, সেখানেও রসুলের ইত্তেবা করবা। প্রত্যেকটি কাজের মধ্যে ইত্তেবা করতে হবে কার? প্রত্যেকটা কাজের মধ্যে রসুলের ইত্তেবা যদি থাকে তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে, রসুলকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব হে, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আপনি রসুলকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভালোবাসবো, দ্বিতীয় নাম্বার তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিব, এবং আমি আল্লাহ গফুর। শুনে রাখো, আমি তোমাদের সামনে আমি আমার পরিচয়গুলো স্পষ্ট করতে চাই। তোমাদের সামনে আমি আল্লাহ গফুর হিসাবে তোমাদের পরিচয়, তোমাদের সামনে আমার পরিচয় তুলে ধরলাম, এবং আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। সুতরাং প্রত্যেকটা কথা কাজের সময় চিন্তা করবা তুমি কি করতেছ, কিভাবে করতেছ, আল্লাহ তাআলা দেখতেছেন কিনা, রসুলের সুন্নত তরিকা মোতাবেক হচ্ছে কিনা। এটা আমার দেখার বিষয়, আপনার দেখার বিষয়। আমি যদি দাবি করি আমি মুসলমান, আমি যদি দাবি করি আমি রসুলের উম্মত, তাহলে আমি রসুলের ইত্তেবা করব। আর যদি মুখে মুখে দাবি করি দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই দাবি দুনিয়ার মধ্যেই থেকে যাবে, কবর পর্যন্ত যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার খাস গোলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত এবং আশিক হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন।